আচ্ছা সন্দীপ ভাই আমি একটু বলি, বলেন নওয়াজ ভাই। আপনারা অন্তত লাইভে, আমি রিকোয়েস্ট করি, হয়তো আপনাদের প্ল্যাটফর্ম বলা ঠিক না, এই সালাত, সিয়াম আর হজ, এই তিনটা টপিকস বাদে অন্য বিষয়ে কথা বলেন, কারণ এই তিনটা নিয়ে দরকার নাই। এইটা ব্যক্তিগত আমল, তাকওয়া অর্জনের জন্য। হ্যাঁ, আর রাষ্ট্রীয়ভাবে সেইটা কি হবে সেটা বাংলাদেশে এস্টাবলিশ করা আর কখনো সম্ভব না। হ্যাঁ, সে নিয়ে আমাদের হজ চিল্লাই তো লাভ নেই। নওয়াজ ভাই হজ তো বড়লোক ছাড়া কেউ করতে পারে না, তাই না? ওইটা নিয়ে চিল্লায় তো লাভ নাই, বড়লোক ছাড়া কেউ করতে পারবে না। হ্যাঁ সেটাই বলছি। আর এটা আমি আপনি সারাদিনও যদি চিল্লাই মসজিদে রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করতে হবে, যা যা পড়া ওইটা এস্টাবলিশ করবো, ভাই এটা আর বাংলাদেশে সম্ভব না। এইটা যদি আপনারা কখনো ঐক্য হয়ে 2-4 কোটি লোক এক হইতে পারেন কোরআনপন্থী, সেই দিন পারবেন। তাহলে এই আপাতত চিল্লাই লাভ নাই। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, সালাত নিয়ে কোনো ফলাফল জিরো। হিউজ পরিমাণ কথা আমরা বলছি, অন্য হিউজ বিষয়ে পরিমাণ বলি। কথা বলছি। হ্যাঁ, আমরা অন্য বিষয়ে কথা বলি। জি, সালাত নিয়ে না হইলো আমার 8-10টা ভিডিও আছে, সালাত নিয়ে হিউজ পরিমাণ কথা বলছি। কিন্তু সালাতের সমাধান কিন্তু এখনো মানুষের কাছে হয় নাই। সালাতের দেখেন, সালাতের সমাধান সম্ভব। সালাতের সমাধান আপনারা কোরআনপন্থীরা, মানে যারা, আমরাও কোরআনপন্থী, আপনারাও কোরআনপন্থী, কিন্তু যারা এই যে বিভিন্ন ধরনের গোড়ামি করে সালাতের এক একজন এক একভাবে স্ট্রাকচার দিতেছেন, একজন একভাবে বলতেছে, আরেকজন আরেকভাবে বলতেছে। তো এই জিনিসের জন্য সালাত প্রতিষ্ঠা সম্ভব না, সালাতের করা সম্ভব না। দিন শেষে ভাবলাম, যখন আমি এই যে হাদিস ছেড়ে কোরআনে আসলাম, আমি তো আপনাদের দেখে আসছি, আপনাদের কাছ থেকে শুনে আসছি, প্রশ্ন শুনে আসছি। দিন শেষে যখন সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে পেতে শুরু করলাম, তখন আবার যখন এই যে সালাত বিষয়ে প্রশ্ন মনের মধ্যে জাগলো, তখন যখন সালাত বিষয়ে প্রশ্ন আপনাদের সামনে করলাম, আপনাদের ভিতরে বিভিন্ন দল হয়ে গেল, আমাদের ভিতরে। তারপরও আমি আপনাদের ইয়েতেই থাকলাম। দিন শেষে আমিও আপনাদের এক দলের, আমিও আলাদা এক দল হয়ে গেলাম। এই যে হয়ে গেলাম এইভাবে পারাপারি। আমি একটা অ্যাড করি, মহিউদ্দিন ভাই শুনেন, যা ঘটে তা রটে। আপনারা কিছু ভাই ব্রাদার আছেন, হয়তো বয়সে বাবার বয়সী হবেন, যা ঘটে রটে, আপনারা পুরো সিস্টেমটাকেই ভ্যানিশ করে দিচ্ছেন। সিয়াম বলতে কিছু না, এরকমটা অবস্থা। 30 দিনের জায়গায় বলতেছেন 3 দিন, কেউ কেউ বলে 40 দিন। হজ বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, এগুলো সব ভুলভাল বাটপারি। সালাত বলতে কিছু নাই, এই প্রচলিত সালাদটাই ভুয়া। ভাই আমরা এইগুলো যাইতে পারতেছি না, এর জন্য বলি কি এইগুলো নিয়ে কথা বলার দরকার নাই। আগে নিজের ঐক্য হয়, পার্সোনাল কথা বলেন। মহিউদ্দিন ভাইকে বলি যে এই যে প্রচলিত সালাতকে, মানে প্রচলিত নামাজকে আমরা সালাত বলি না, আমরা বলি যে প্রচলিত নামাজ সালাতের একটা অংশ, বুঝছেন? আমরা সালাতের অর্থটা ব্যাপকই ধরি, যে তার ভিতরে প্রচলিত নামাজটা হইলো একটা অংশ, যেখানে আল্লাহর স্মরণ করতে যাওয়া হয়, উদ্দেশ্য সেটা করতে যাওয়া হয়, ওখানে আল্লাহ অন্য কারো ইবাদত করতে যাওয়া হয় না। কিন্তু সেখানে পদ্ধতিগুলোকে বিধান বানিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু পদ্ধতিকে বিধান আল্লাহ দেয় নাই। পদ্ধতি যার যার মতো হতে পারে। আমাদের ধারণা, আমাদের ফতোয়াগুলো এরকম ভাবে আমরা দিয়েছি। আমরা কোরআন থেকে কোনো মানে নির্দিষ্ট কোনো স্ট্রাকচার বের করতে পারিনি, যার জন্য আমাদের মন মতো আমরা কোনো স্ট্রাকচার দেইনি। কিন্তু এই যে আপনাদের বেশ কিছু মানুষজন এগুলো দিচ্ছে। আমার কিছু আয়াত খেয়াল নাই, আপনার খেয়াল আছে কিনা? এই যে যারা প্রচলিত ইবাদত করে তাদের বাধা দিতে মানা করছে, একটা আয়াত খেয়াল পরে, যারা মসজিদে আল্লাহর নাম সমূহ ডাকে তাদেরকে বাধা দিতে মানা করছে, একটা আয়াত আছে। আরো এখন আমরা দেখি প্রচলিত সালাতে আল্লাহর নামই ডাকা হয়, ওখানে কি ভাইজান মসজিদেরও যে এক এক পারিভাষিক অর্থ হতে পারে, মসজিদটাকেও পাল্টাই ফেলাইছে, মসজিদটাকেও নিজের ঘর বানিয়ে ফেলাইছে, কেউ কেউ অন্তরের ঘর বানিয়ে ফেলাইছে। সেটা ভাই এখন আমরা তো পুরো বর্জন করতে পারতেছেন না। আপনি পৃথিবীতে থাকার ভাই, ওইটাও তো একটা কেন্দ্র, এখন ওইটাকে আপনার তো ওইটাকেই প্রতিষ্ঠা করতে হবে, আপনি তো নিজে পার্সোনাল পারতেছেন না। আমি তো একটা জিনিসই বলি যে আজকে আমি সকল মসজিদ পৃথিবী থেকে তুলে দিলাম, জাস্ট সকল মসজিদ তুলে দিলাম ওদের কথা মতো। কিন্তু দিন শেষে যখন কোরআন প্রতিষ্ঠা করতে যাব, আমার নিজস্বভাবে একটা হলো পার্লামেন্ট বানাইতে হবে, একটা গণভবন বানাইতে হবে। সেটাকে মসজিদ না, সেটাকে সেখানে কি আমি কোরআন পাঠ করে মানুষকে শোনাই কোরআন প্রতিষ্ঠার জন্য বাইরে করে পাঠাবো না? জি জি, দেখেন মহিউদ্দিন ভাই সালাত পড়তো হয়তো একদম এখন বাদ দিয়ে দেয়। সে যদি মসজিদে কন্টিনিউ যাইতো, সেই যে অনলাইনে যা কথা বলে, অফলাইনেও কিছু মানুষকে ওইখানে মসজিদের মধ্যে নামাজ শেষে নিজে কোরআনটা নিয়ে পড়া শুরু করতো, 2-1 ভাই হয়তো আসতো, শুনতো কি বলে। না ভাই, আমি এখানে ভাই দ্বিমত করবো। নওয়াজ ভাই আমি কিন্তু লাইভটা শুরু করছি 18:110 দিয়ে, 18:110 আয়াত দিয়ে লাইভ শুরুই করছি। আমি যদি পরকালে রবের সাক্ষাৎ পাইতে চাই, তাহলে আমার ইবাদতে কোনো শিরিক বিদআতের বিন্দু মাত্র থাকতে পারবে না। এরকম শিরিক যুক্ত বিদআত যুক্ত ইবাদত করার থেকে না করা ভালো। মহিউদ্দিন ভাই আমি নাম্বারটা আমার খুঁজে দেখতে হবে, 16 নম্বর সুরা। আমি বলতেছি একটা আয়াত আছে, আপনি কি জানেন? এখন আপনি যদি আপনি নিরুপায় হইলে শিরক, আপনি নিরুপায় হইলে কুফরি শিরক করতে পারবেন না, নিরুপায় হইলে কুফরি শিরকের মধ্যে যাইতে পারবেন। দেখেন একটু ধৈর্য ধরেন, আমি একটা কথা বলি। নাওয়াজ ভাইকে আমি তখন বললাম যে ভাইজান, এরকম একটা বিষয় আমি বিশ্বাস করি যে কোরআনে আল্লাহ তাআলা এই কোরআনটাই দিয়েছেন হলো বিধানের জন্য, যেটা আমি সবসময় বলি যে কোরআনটা হলো বিধানের জন্য। কার নয়েস আসতেছে ভাইজান, একটু মিউট করলাম। যে দেখেন, কোরআনে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা পদ্ধতি দেননি। আমার এটা দাবি, পদ্ধতি যেগুলোই যতটুকুই দিয়েছেন, সেই পদ্ধতিটুকু কোনোভাবে কোনো যুগে গিয়ে পাল্টানো সম্ভব হবে না, বা
পাল্টে যাবে বলে কোনো পরিস্থিতি ঘটবে না, ঠিক আছে? এরকম পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এমন কোনো পদ্ধতি দেননি যা কোরআন জুড়ে, মানে পুরো বিশ্ব জুড়ে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কখনো খাপ খাবে না বা সেটা পরিবর্তন করার প্রয়োজন পড়বে, এমন কোনো পদ্ধতি আল্লাহ দেননি। যার জন্য আল্লাহ তাআলা জাস্ট বিধান দিয়েছেন, পদ্ধতি সেগুলো মানুষের। আমরা হালাল খাবার খাইতে বলছি, আমরা চেয়ারে বসে খাবো না মাটিতে বসে খাবো, এটা যার যার ঐচ্ছিক বিষয়, পদ্ধতি যার যার ঐচ্ছিক বিষয়। আল্লাহ হালাল খাবার খেতে বলছেন, এটা হলো বিধান। এখানে বাকিটুকু হলো আল্লাহ যখন চুপ, আল্লাহ যখন নীরব, তখন আমাদের স্বাধীনতা থাকবে সেখানে। সেজন্য আমি বলি যে সূরা আল ইসরার যে 84 নম্বর আয়াতটা, এখানে দেখেন স্পষ্টতই আল্লাহ বলতেছেন যে বলো, প্রত্যেকেই আমল করে থাকে নিজ পদ্ধতি অনুযায়ী, এবং তোমার রব অধিক অবগত আছেন কে সর্বাধিক নির্ভুল পথে। অর্থাৎ এখানে যে সবাই ভুল পথে আছে এমন আল্লাহর কথা বলেন নাই, কিন্তু কে সব থেকে বেশি নির্ভুল পথে আছেন সেটা আল্লাহ তাআলা জানেন। যার জন্যই প্রত্যেকে আমল করে থাকে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী। সেটা আমাদের কোনো করার দরকার নাই, সেটা আল্লাহ তাআলা অধিক অবগত আছেন, আল্লাহ তাআলা বেশি জানেন সে বিষয়ে। সেটা আমার পদ্ধতি একভাবে হবে, আমি চেয়ারে বসে ভাত খাবো, আপনি মাটিতে বসে কবির ভাত জন্য খাবেন। সন্দীপ ভাই, কবির জন্য একটা আয়াত বের করেন, 16:106 কিছু হইলেই বলে শিরক করে, কুফরি করে। 16:106টা একটু বের না, করেন। না, সেটা কিছু না। আমি তো সেগুলো আল্লাহর নাম নিয়ে আল্লাহ বিধান দিছেন বা নবী বিধান দিছেন সেটা মনে করতেছি না, সেটা আমি ঐচ্ছিক হিসেবে করতেছি, যেটা আমি দিন ভরা করে থাকি। আমি না বাথরুমে ডান পায়ে যান ঢুকবো, ভাই, বাম আপনি পায়ে ঢুকবো। কালো পাথর যা চুমা দেন যান, ওই হিন্দুদের মতো হ্যাঁ, আল্লাহ 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 বললো যে সাফা মারোয়ারে দেখেন চক্কর লাগাও। দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা হ্যাঁ। যায় ঘর রে, হ্যাঁ না চক্কর না, একটু বুঝি কবির ভাই, এই যে এই যে এই যে আয়াত আছে, এটা নিয়ে আমার আমার কি বলবো? এটা নিয়ে আমার আবদার আছে কবির ভাই, এটা নিয়ে আমার আবদার আছে। আল্লাহ যখন একটা বলতেছেন, হ্যাঁ, আল্লাহ বাল যখন একটা ওয়ার্শিপ বলতেছেন যে করেন, এইভাবে করো, স্যাটার্ন ওয়ার্শিপ করেন। ভাইজান একটু বলতে দেন, আপনি ভুল বুঝতেছেন। সন্দীপ আল্লাহ ভাই এই যখন আয়াত একটু পড়িত। হ্যাঁ, হ্যাঁ, পড়তেছি, এক সেকেন্ড। যে আল্লাহ যখন একটা বলতেছেন, যে একটা নিয়ম বলে দিচ্ছেন যে তোমরা এই জায়গায় গিয়ে এইভাবে করো, ঠিক আছে, তখন আমি সেটাকে ভাঙতে পারবো না। কিন্তু যখন আল্লাহ কিছুই বলছেন না যে এটা এইভাবে করবা, তখন তো আমি নিজের ইচ্ছা মতো করতে পারবো, তাই না? আমি সেই বিষয়টা বলতেছি। আল্লাহ তো শিরিক সালাতকে বিদাত বলতেছেন, মিশায়া করবেন, শিরিক বিদাত বেশি বেশি মিশায়া করবেন, যাতে এখন আমাকে পরকালে বল। আল্লাহর আচ্ছা আচ্ছা কবির ভাই, সাক্ষাৎটাও আমি না একটা পান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি পরকালে কবির ভাই আল্লাহর সাক্ষাৎটাও যাতে না পান, এজন্য একটু বেশি বেশি শিরিক বিদাত মিশাই নিয়েন আর কি। আমি কবির ভাই, আমি আপনাকে বরং প্রশ্ন করি, আমি চেয়ারে বসে হালাল খাবার খাবো নাকি মাটিতে বসে হালাল খাবার খাবো? আল্লাহ কি কিছু বলেছেন? আপনি একটু উত্তর দেন। ওইটা ইবাদতের প্রসঙ্গে না, এটা ইবাদত বিদাতের প্রসঙ্গে এই না, যে শিরিক আর বিদাত এই নিয়ে যে বলতেছি। আমি 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 এই যে এই পয়েন্টে বলতেছি যে এই পদ্ধতিগুলো আমাদের যে আল্লাহ যতটুকু বলেননি, যতটুকু নীরব আল্লাহ, সেই জায়গাগুলোতে আমি কোরআন থেকে মিলাতে পারলাম, মিলালাম, সমস্যা নেই। কিন্তু যখন আমি কোরআনে পাচ্ছি না, তখন সেটা যার যার ঐচ্ছিক বিষয় হয়ে যাবে, সেটা আমি কারোটা নিয়ে ফলো করতে পারবো। আমি এটা বলতে না, পারবো না আপনি যে তো আল্লাহ নিতে হইলে ভাই বুখারীর বই থেকে নিতে হবে। সমাধান তো বুখারীর বই থেকে আর কোথাও নাই, কেন? অন্য কোথাও তো নাই। তাহলে তো ওদের মতো এখান থেকেই নিতে হবে। না না না, দেখেন, আর কোথায় এই আছে যে বলেন সালাতের হজের নিয়ম? আমি আর তো এটাই কোথায় আছে? বললাম, না না না, সালাতে ওরা যেটা বলতেছে ওদের কাছে তো সমাধান নাই, ওদের কাছে তো সালাতের সমাধান নাই। ওরা বিভিন্ন ধরনের 11 রকমের সালাদ বানায় রেখে দিছে, মানে সমাধান ওদের কাছে তো পাওয়া যাচ্ছে না। আমি হাদিস অনুযায়ী বলেছি যে হাদিস অনুযায়ী সালাতের কোনো স্ট্রাকচার, মানে নির্দিষ্ট আচ্ছা করে সন্দীপ দেওয়া ভাই, নাই। এইটা একটু অন্য অনুবাদটা একটু বের করেন, 16:106টা একটু পড়ি আগে। এটা একটু তলের অনুবাদ বের করেন তো, দেখি ক্লিয়ার কোনটা, নিচে কোনটা আছে। দেখুন তো। আর একটা বের করেন, আরেকটা আছে মুজিবুর রহমান কি, আচ্ছা এটা কি 16:106 বের করছেন তো? হ্যাঁ, 16:106, হ্যাঁ। আচ্ছা পড়েন তো কি বলছে, দেখেন তো। কেহ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গজব, এবং তার জন্য আছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয়, কিন্তু তার চিত্ত ঈমানে অবিচল। বলুন। আচ্ছা এটা কি বুঝলেন, এটা দেখেন তো আগে কি বুঝলেন। যদি কেউ বাধ্য হয়, যেমন আমার করলো, ওই ধরে নেন ইন্ডিয়াতে গেলাম, হিন্দুরা মিলে আমাকে ধইরে, বা খ্রিস্টানরা মিলে বা ইহুদিরা মিলে আমাকে ধইরে, আমাকে মাথার মধ্যে গান ঠেকাইলো, গান ঠেকাই বললো বল যে, মানে মানে তোর ইমান ভঙ্গ বল কর। জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। ভারতে এটা হয়, বল জয় শ্রীরাম বলে। বল, সেটা আর কি, বল জয় শ্রীরাম, নইলে তোরে মাইরে ফেলামু। এখন আমার কাছে একটা অপশন আছে যে আমি সেটা বইলে সেখান থেকে বাঁচে আসতে পারবো। আচ্ছা বেঁচে, কিন্তু আল্লাহ তো ইমানটা জানে, আর আল্লাহ জানে তার অন্তরে কি আছে, তাই না? এটা জোর করে তাকে অবাধ্যতা মানে বাধ্য করা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি প্রচলিত সমাজে থাকতে গেলে হয় বন জঙ্গলে থাকতে হবে, এই সমাজে থাকতে গেলে কিছু জিনিসের সাথে পার্টিসিপেট করতে হবে। যদি আপনার মনে চায় যে করবেন না, সেইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটাও একটা কৌশলের অংশ। এইটাও আমি বাধ্য মনে করতেছি, আমাদের বাধ্য করতেছে। আপনি একদম ধর্ম ত্যাগ করে দিবেন, আপনাকে আস্তেই নাস্তিক বলে আপনাকে এক ঘরে করে দিবে এমনিতেই। আপনিও পারতেছেন না, দেখেন আপনিও কিন্তু তালে তাল কবির ভাই প্রচলিত সালাত সিস্টেমটাকে গার্বেজ মনে করতেছেন, কেবলা গার্বেজ মনে করতেছেন, ক্যালেন্ডার গার্বেজ মনে করতেছেন, কিন্তু আপনি কিন্তু দিন শেষে হাদিসপন্থীর সাথে মিলাই জিলাই চলতেছেন।
আপনি ভাই কিন্তু বাধ্য করেন না, কেন চলতেছি। চলতেছেন? হ্যাঁ, এটা কেন যখন চলতেছেন? আমরা যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো, তার আগ পর্যন্ত তাদের সাথেই আমি আসি, তাদের সাথে না না, আমি চলবো। এই দেশে এটা আছে, হ্যাঁ, তাহলে আমি যদি না হ্যাঁ। সেইটাই বলি, আমি যদি বলি এখন আপনি আমি শিরক বলতেছি করতেছেন, যে কুফরি করেন, আপনাকে তো আপনার কেমন জানতে লাগবে? হবে না না, বিষয়, আমি এই জন্যই আপনাকে অ্যাড তো টানছি, সত্যটা শোনেন একটু জানতে বলি। হবে না, আর সেটা তো আপনাকে আমরা তো জানতেছি, সত্যটা কিন্তু জানতে হবে। আপনি না না, কিন্তু আপনি একটু হইলে এই যে মহিউদ্দিন ভাই একটু হইলে বলে শিরক কুফরি আমরা করবো না, আবার নিজেই এই আমলগুলো করতেছেন পৃথিবীর। আপনি নিজেও যে হজ করে করতেছি আসছেন, ভাই, এখন আবার এখন চিপায় হজ পড়লে করে তো এসে শুয়ার এখন খাওয়া বলেন যে এগুলো কুফরি। হালাল হয়ে যায় ভাই। চিপায় পড়লে তো শুয়ার খাওয়া, তাই বলে কি আমি শুয়ার বেশি বেশি খাবো নাকি? আপনি খাচ্ছেন তো, আপনি তো এখনো খাচ্ছেন। আল্লাহ তো, আপনি যা করেন না তা অন্যকে বলা কিন্তু আল্লাহর কাছে অতি কষ্টদায়ক। আপনি কিন্তু সেই আমলগুলোই করতেছেন, অনলাইনে এসে বলতেছেন না আমি এগুলো সহ্য করতে পারি না, এগুলো শিরক, কিছু হইলে আমাকে বলে দেন শিরক করেন, অংশীদার করেন, কুফরি করেন, কিন্তু আপনি কিন্তু করতেছেন, আপনিও চালাই যাচ্ছেন। কারণ কি? আমার প্রশ্ন এইটাই। এই আয়াতে তো ভাই সেটাই আমি বলতেছে, তো আপনি চালাই না যাচ্ছেন। না, আমি বাসায় পড়ি, আমি বললাম না, সালাদ বাসায় পড়ি, এবং যে অনুষ্ঠানে না গেলেই না, যেটা হ্যাঁ, যে তাহলে সেখানে যাই। এখন এটাই আমাকে তো কিছু বাধ্য হওয়া কেউ অন্যরকম তো আমার বিষয়। কিছু আমি বলে না, বা ওইভাবে কিছু না। আমিও তো বলতেছি না ভাই এগুলারে সব বয়কট করে দেন, আপনি যান, অসুবিধা কি? কিন্তু আপনি জাস্ট বিদআত আর শিরিক থেকে দূরে থাকেন, যে আমলটা সম্পর্কে জানেন, পড়াশোনা করেন, যে আসলে কি শিরিক করতেছি নাকি। সেটাই। এটা আর নিয়ে কবির কথা ভাই হয় দেখেন, কি? আমাদের মোটিভ একটাই, আপনার আমার নওয়াজ ভাই আমাদের সবারই মোটিভ একটাই। এবং দেখেন যে কথাগুলো বললাম, দেখেন মানে মেন জায়গা কিন্তু এক জায়গাতেই, বুঝতে পারছেন? কিন্তু আমরা আসলে এক একজন এক এক ভাবে প্রেজেন্ট করতেছি, সেটাই। কিন্তু দেখেন মূল কথা এক জায়গাতেই। হ্যাঁ, আসসালামু আমরা আলাইকুম। সঞ্জীব ভাই দেখেন, আমাদের উদ্দেশ্য কি, আমরা সিস্টেমটাকে ভুল বলতে চাই কিছু না, কিন্তু ধরেন একসময় কোরআন প্রতিষ্ঠা হইলে আমরা করব কি, আল্লাহ বলছে একটা সালাতের উদ্দেশ্য আছে, যা পড়া হয় সেটা বুঝে পড়তে বলছে বা শুনতে বলছে, বুঝে বুঝে শুনতে মানে শুনলে বুঝতে বলছে, এটা আবার আমল করতে বলছে, তাহলে অশ্লীল বন্ধ কাজ থেকে বিরত। নওয়াজ ভাই একটা কথা বলি আমি, দেখেন এখানে প্রচলিত সিস্টেমটা কিন্তু 10 বছর আগে একরকম ছিল না। বাংলাদেশে আহলে হাদিসরা আসার পরে ইবাদত গুলার পদ্ধতি কিন্তু বদলাই গেছে। ওরাই তো এবং বললাম, ওরাই আমি তো ওগুলো বিধান বানাইছে, ওগুলো তো বিধানই না। আমি তো সেটাই বললাম আপনাকে, যে ওরা যেগুলো বলতেছে যে এই যে আমি হাত বাঁধতে হবো, তারপরে আমার রাফি ইয়াদিন করতে হবো, এগুলো কোনো বিধানের মধ্যেই পড়ে না, এগুলো কোনো ফোকাসের বিষয় না, প্রায়োরিটির বিষয় না, এগুলো শোনেন কোনো আপনি বিধানই না। সন্দীপ ভাই, আমি একটু বলি, সালাতের উদ্দেশ্য কি, আল্লাহ একটা হুকুম দিছে, এটা মানতে হবে। সালাত একটা আছে নির্দিষ্ট টাইমে, আল্লাহর হুকুমটা মানতেছি, আল্লাহ শরণার্থী ওর জন্য মানতেছি, আল্লাহ বলছে তাই আমরা আল্লাহকে স্মরণ করার জন্য মানতেই হবে, গেল। থার্ড অপশন যদি আপনি বলেন সালাতে যা পড়া হয় এটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ, এরপর আমলও করতে হবে। নওয়াজ ভাই আমার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন। আমি কিন্তু শিরিক স্পষ্ট করে বলছি, সালাতের মধ্যে কোন জিনিসটা শিরিক, ওই যে আমিন জোরে করে বলে এই জিনিসটা শিরিক, কোরআনের নাই, আপনি না নিজে না, নিয়ত ঢুকাইছেন গুণে শিরিক বরকত, করছেন। কবির ভাই এটা নিয়ে কিন্তু আগে কথা হয়েছে, নিয়ত আমি গুণে কিন্তু বরকত। কেউ বলছি যদি ভাই, আমিন, আমি কোন না কবির ভাই, আমি কোন অর্থে কেউ যদি কিভাবে কোন আমিনটাকে জিনিসটাকে মনে করে, কবির ভাই কেউ যদি হ্যাঁ। আমিনটাকে মনে করে বিশ্বাস করা, আর কেউ যদি মনে করে আমিনটা শিরক, আপনার জন্য পড়াটাই শিরক। আল্লাহ নিয়াত গুনে, কারণ কোন দেশের গালি কোন দেশের বুলি। এখন আমাদের সমাজটায় আমিন মানে মনে করতেছে এটা একটা আরবি শব্দ, হ্যাঁ আরবি শব্দ, এটা কোন আমিন সেটা জানে না। আমিন অর্থ বিশ্বাস, যেমন ওলা দলিন, আমি এই বিষয়ে সব বিশ্বাস করে নিয়েছি ফাতিহার আয়াতগুলো, ভাই সমস্যা না, আমি এখন মনে করি না, আমিও কখনো শিরক বলি নাই, কিন্তু এই জিনিসটা নাই বিধানের মধ্যে, কিন্তু পাপ করতেছে না, কিন্তু আপনি স্পষ্ট বলতেছেন শিরক। আচ্ছা আবারও বলি, ওলা দলিন বলার পর কেউ যদি আমিন মানে বলে আমি যত পূর্বে 7টা আয়াত পড়া হয়েছে এর উপরে বিশ্বাসী, এতে কি পাপ হবে ভাই? কবির ভাই চিল্লাই যদি বলে, ভাই আমিন বলতে গিয়ে আমন বইলা ফালায় অনেকে, তারপরে এটা নিয়ে সন্দেহের এখন আপনি মধ্যে আমি আবার যাবো উচ্চারণে না। যাচ্ছেন, আমি কেন সেটা সন্দেহের কারেকশন মধ্যে করেন, যাবো? আপনি সেটা উচ্চারণে কারেকশন করেন, যাচ্ছেন। সমস্যা নাই। না কন্ডিশনটা না দেখেন, না না, আমি কন্ডিশনটা দেখেন কবির ভাই। এটা তো নবী নবী ভাই, করে নাই ভাই, এটা নবী করে নাই, নবীর সালাত না এটা। হ্যাঁ, যদি এটা নবীর নামে চালায় আপনি তখন কমপ্লেন দেন যে নবী এরকম বলে যায় তখন না, এই যে কমপ্লেন দেন, আপনারা নবী বানাচ্ছেন। নবী নবী এরকম বলে নাই। এটা হ্যাঁ, এটা এটা আপনারা আবার কমপ্লেনের বিষয় বলতেছেন, একটা, সেটাই বললাম আবার আপনারা যে এটা কমপ্লেন আল্লাহর দেন অভিধান না, আমিন, এটা নবীর অভিধান না। হ্যাঁ আপনি আমি আবার আমি সেটাই কমপ্লেন দেন বললাম। আমিন নাকি মালাইকদের সাথে আমিন চিল্লাই বললে মিলে গেলে আপনার সকল গুনাহ মাফ, 3 বছরের না 7 বছরের না কি দিন আছে, পূর্বের 1 বছরের পরের 1 বছর, ভাই কি একটা ওই ফতোয়া আছে। হাদিসের মধ্যে আছে শয়তান এসে আমার পাশে দাঁড়ায়, আমার পাশের মুসল্লির সাথে আমার যদি গ্যাপ থাকে ওখানে শয়তান এসে দাঁড়ায় যায়, হ্যাঁ ওই সেটা আমি হাদিসের জানি মধ্যে ভাই, আছে। শয়তান আজান দিলে পাদ মেরে দৌড় দেয়, এটা সহিয়া দিছে, আবার একটু পরে এসে উজু টুজু করে নামাজে দাঁড়ায়, সেইটা ওই যে কুয়ার পানি দিয়ে উজু করে, ওই কুকুর মরা আর ওই যে হায়দার নেকড়া দিয়ে উজু করে এসে আমাদের পাশে দাঁড়ায়, মিলছে তো, সমস্যা কি? শয়তান তো নামাজ পড়ে, কারণ ইবলিসরাও জান্নাতে যাবে না, জিন ও মানুষকে মানে জাহান্নামের জন্য সৃষ্টি করছি, তাহলে তো জাহান্নামেও যাবে জান্নাতেও যাবে, তাও সালাত করে, উজবেকদের সাথে করে, আমাদের সাথে করে না ভাই। এগুলো একটা জি বিষয়, বলেন। আমি সেটাই বললাম যে পদ্ধতি দেখেন, একটা পদ্ধতি নির্ধারণ করে দিলে সেটা বিভিন্ন ধরনের বিপদে পড়া হয় মানুষজন। আল্লাহ তাআলা সেটা জুলুম করে ফেলাবেন যদি আমাদেরকে পদ্ধতি নির্ধারণ করে দেন, বুঝতে পারছেন? কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হবে। আচ্ছা সূরা সঞ্জিত বাকারা ভাই যে লোকটার হাত নাই, আর আচ্ছা দেখেন রাফে ইয়াদানের কথা একটু একটা বলি। বিষয় কবির ভাই ভাই, একটু 10 সেকেন্ড একটা জিনিস বলি। আমি রাফে জাস্ট ইয়াদান একটা বলে দিই, আমি জাস্ট একটা বলে নেই যে সূরা বাকারা যে 138 নম্বর আয়াতটা, সেখানে বলা হচ্ছে যে যদি আমরা সালাত আদায় যদি আমরা এতে না করতে পারি, মানে হেঁটে হেঁটে সালাত আদায় করার কথা বলতেছে,
বা আরোহণ করে, তাহলে সেখানে হেঁটে হেঁটে আরোহণ করে সালাত আদায়, সেটা আবার কিভাবে সম্ভব যদি প্রচলিত সালাতই বিধান হয়? কিন্তু প্রচলিত সালাতটাকে তো আমি বিধান বলতেছি না, তাই না? হেঁটে হেঁটেও সালাত আদায় করা যায়, অর্থাৎ আমাদের শারীরিক স্ট্রাকচার কোনো বিধানই না, এগুলো কোনো বিধানই না। আল্লাহ তাআলা যেগুলো দিচ্ছেন, যে উদ্দেশ্যগুলো দিচ্ছেন, সেগুলো হলো আমাদের বিধান। আমরা সেগুলো যেভাবেই পূরণ করি না কেন, তাতে কোনো ভুল নেই, যদি না আমরা আল্লাহর নামে চালিয়ে দিই, তাই না? হ্যাঁ সঞ্জিত ভাই, এই বিষয়টা হচ্ছে কি, আমি একটু বলি। সরকার বলে দিচ্ছে ব্যবসা করার নীতিমালা এবং আইন কানুন। কে কিভাবে ব্যবসা করবে ব্যবসায়ীরা, সরকার কিন্তু এটা বলে না। তো কোরআনটা ওরকমই। আরেকটা বিষয় বলি, ধরেন আমি ফতোয়া দিলাম যে রফেই আদাইন না করলে সালাত হবে না, আমি ফতোয়া দিলাম। তাহলে এখন একটা লোকের অ্যাক্সিডেন্টে হাত কাটা গেছে, হাত নাই তার, এখন তার কি সালাত হবে না? সে তো হাত উঠাইতে পারবে না, রফেই আদাইন করতে পারবে না, তার কি সালাত হবে না? সেটা তো তাহলে বলা এই হলো। যে আপনি যে বললেন আমি না, বলি, কবির ভাই, আপনি যে কথাটা বললেন, অসুবিধা নাই। কবির ভাই, আপনি যে ফতোয়াটা দিলেন না যে রফিলেদের না করলে সালাত হবে না, এই যে এটা ভুল। মানে এই ফতোয়াটা যে দিচ্ছে সেটা ভুল, বুঝতে পারছেন? কিন্তু যে কেউ চাইলে যে কোনো ভাবে সালাত আদায় করতে পারে, কিন্তু কোনো বিধান নাই সেগুলো বিষয়ে। আমি তো সেটাই আমি বললাম, একটু আমি বলি চেয়ারে সঞ্জিত বসে ভাই। খেতে পারি, আমি বসেও খেতে পারি। হ্যাঁ, আপনি কবির ভাই রফায়েদ্দিন যদি করেন না করেন, হাত না থাকলে করা যাবে না, ঠিক আছে, সব ঠিক আছে। এখন করলে কেউ শিরক করতেছে এমন না, সে যদি আল্লাহর নামে চালায় তখন বিপদ। যেমন ধরেন মুসা নবীকে বাইতুল মুকাদ্দাসের আর্দে যখন দাঁড়াইছে, তখন জুতা খুলে দাঁড়াইছে। আমরাও জুতা খুলি মসজিদে বা পবিত্র জায়গায়। সে বগলে হাত বাঁধছে, তার লাঠি ফেলাই দিয়ে। এখন বগলে আমরা অনেকে দেখবেন বগলেও হাত ঢুকাই দেয় আহলে হাদিসরা। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে সে যদি কোরআন অনুসরণ করে, এরকম কিন্তু সিমটম আছে, কিছু কিন্তু প্রতীক আপনাকে দিয়ে দিছে কোরআনে। এখন আপনি আবার একদম অস্বীকার করতেন না, আমি হাতই বাঁধবো না, হাত সাইডে দাঁড়াবো। ভাই দেখা তো যাচ্ছে কোরআন যখন পাঠ করা হয় তখন, বা তাওরাত যখন পাঠ করা হয়েছে মুসা নবীর কাছে, তখন সে মনোযোগ সহকারে জুতা খুলে পবিত্র জায়গায় দাঁড়াইয়ে বগলে হাত বাইতে একটা সৌন্দর্যের সাথে দাঁড়াইছে, বিনয়ের সাথে। ভাই হাত পাও সাইডে দিয়ে তো বিনয় না, আপনি একটু সুন্দরভাবে হাতটা দিলে একটু নমনীয় ভাবে দাঁড়ান যায়। নাজ ভাই, আপনার সাথে আমি একটু অ্যাড করি, হ্যাঁ, যে দেখেন, বলেন। আমাদের শরীরটাকে যদি আমরা স্থির না করি, শরীরটাকে যদি আমরা যদি সেই পর্যায়ে না নিই, তাহলে আমাদের ভালো করে ধ্যানে সম্ভব না, তাই না? আমরা তো দৌড়ের ভিতরে সালাত আদায় করতে পারবো না, মানে আল্লাহকে সেইভাবে স্মরণ করতে পারবো না যেভাবে আমরা বসে থেকে করতে পারবো, বা যেভাবে দাঁড়ায় থেকে করতে পারবো, তাই না? তাহলে এই যে জি জি, বিষয়গুলো আমাদের আপনি শরীর, ভালো কথা বলছেন। আচ্ছা, ধ্যানে যে বসে, আসন দিয়ে বসে, হাত দুইটা সামনে রাখলে কি ধ্যানে মজা পাওয়া যাবে ভাই, বলেন তো? ওই যে হাত আসন দিয়ে, যখন আসন বলে না, আসন হাত দেয়, আসলে ভাই ওই হাত দেওয়ার দরকার কি? হাত আকাশে দিয়ে দাঁড়াক, মানে আকাশে দিক, দেখবেন তখন আপনি ব্যালেন্স পাচ্ছেন না, তখন আপনার ধ্যানে মনতা আসছে না। আকাশে দিলে একটু পর হাতটা ব্যথা করবে, হাত তো উপরের দিক থাকে না, সামনের দিক রাখলে ওয়েট পড়তেছে না, একদম স্বাভাবিকভাবে থাকতেছে। আবার হাঁটুর উপরে যখন থাকে, একটু ভারটা পড়ে না ওইভাবে, কথা বুঝেন? একটা সুন্দর ব্যালেন্সে আছে, মানে সফট ভাবে বসলো। কিন্তু হাত আপনি অন্য জায়গায় রাখেন, দেখেন কেমন হচ্ছে। দাঁড়ানো অবস্থায় হাতটা বেশি এই নয়, নাজ ভাই, আপনার সাথে আরেকটা অ্যাড করি, এই বলে এই নয় যে আমি হাতটা সেখানে রাখবো, এটা আমার বিধান, তাই না? অন্য কেউ অন্য ভাবে রেখেও ধ্যানে ঢুকতে পারে। সেটা তো আমি সেটাই বলতেছি, সেটা বিধান না। হ্যাঁ, আপনি যখন দাঁড়ানো অবস্থায় হাতটা সাইডে দাঁড়াবেন, দেখবেন একটু পর আপনার অশান্তি জাগে, আপনি দেখবেন হাত দিয়ে চুলকান, এইটা করেন। বেশি সময় হাত লাগবে না, কারণ হাতটা ভারের কারণে আপনার অসহ্যতা লাগবে বেশি সময় দাঁড়াই থাকলে। তখন হাতটা যখন একটু বগলে বা রাখতেছেন, দেখবেন দুইটা হাত দিয়ে ধরলে একটু স্বাভাবিক মনে হচ্ছে, আপনার বেশি সময় দাঁড়াইতে পারবেন। তা থিওরি তো আছে কবির ভাই, বুঝছেন? একদম অস্বীকার করলে তো কাজ হবে না। আমরা একটু ওই যে সিফাত ভাই আছে আর ওই যে রকি ভাই আছে, তাদের কাছ থেকে একটু সালাতের বিষয় একটু নেই, দেখি তারা কি মনে করে, বলুন আপনারা। তবে নওয়াজ ভাই আর আমার অবস্থানে এই জায়গায় পুরো স্ট্রিক্ট, আমরা আসলে কাউকে কোনো সময় করি না। সঞ্জিত ভাই